কালকে তোমাদের সাথে আমি দই বড়ার রেসিপিটা শেয়ার করছি। এটা বলার 2-3 দিন পর ফাইনালি আজকে তোমাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করছি। তো যাই হোক, মা আগের দিন রাতে বিড়ি কলাই ভিজিয়ে রেখেছিল, আর তারপর দিন সকালেই ওই বিড়ি কলাইটা বেটে নিয়েছে। ওই বিড়ি কলাই বাটার মধ্যে দিয়েছে জিরে, মৌরি আর অল্প একটু নুন। খুব ভালো করে মিশ্রণটাকে ফেটাতে হবে। যত ভালো করে ফেটাবে তত তুলতুলে হবে দই বড়াগুলো। এদিকে আর একটা পাত্রে জল নিয়েছে, জলের মধ্যে চিনি, নুন আর অল্প করে ভেজে রাখা কারি পাতা দিয়ে দিয়েছে। ততক্ষণ চলো চিনিটা গলুক, আর আমরা এইদিকে বড়াগুলোকে ভেজে নিই। একটা পাত্রের মধ্যে সাদা তেলে বড়াগুলোকে বেশ এপিট ওপিট লাল লাল করে ভেজে নেওয়া হচ্ছে। এগুলো ভাজা হয়ে যাওয়ার পর ওই পাশের পাত্রে জলের মধ্যে দিয়ে দেওয়া হবে, তাই জলের প্রিপারেশনটা আগে করে নেওয়া হয়ে গেল। দেখো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে আমাদের বড়াগুলো। তো এগুলোকে এবারেই পাশের পাত্রে জলটার মধ্যে দিয়ে দেওয়া হলো। কারি পাতা দেওয়ার এটাই কারণ, খুব সুন্দর এই বড়াগুলোর মধ্যে কারি পাতার একটা অনবদ্য ফ্লেভার চলে আসে। তোমরা যারা কারি পাতা পছন্দ করো না তারা কারি পাতাটাকে স্কিপ করে যেতে পারো। 10 থেকে 15 মিনিট ওই জলে রাখার পর বেশ ভালো করে চিপে চিপে বড়াগুলোকে একটা অন্য পাত্রে রেখে দেওয়া হলো। দই বড়ার এই মশলাটা বাজারেও কিনতে পাওয়া যায়, কিন্তু মা এটা বাড়িতেই বানিয়েছে। গোটা জিরে, ধনে, মৌরি আর শুকনো লঙ্কাটাকে কাঠখোলায় ভেজে নিয়ে গুঁড়িয়ে নিয়েছে। এরপর দই বড়ার মেন অ্যাট্রাকশন দইটাকে বানানো হচ্ছে। দইয়ের মধ্যে চিনি, একটু নুন আর কয়েক কুচি বরফ দিয়ে দেওয়া হয়েছে। তারপর এটাকে মিক্সিং করে নেওয়া হলো। আর এখানে বড়াগুলোকে মা সুন্দর করে সাজিয়ে নিয়েছে, উপরে দিয়েছে কারি পাতা। এরপর দিয়ে দেওয়া হলো ঠান্ডা ঠান্ডা দই, বাড়িতে বানানো ওই মশলাটা, একটু ঝুরি ভাজা, টমেটো সস। তবে এর মধ্যে তেঁতুলে চাটনি পড়লে জিনিসটা আরও জমে যেত। মা প্রথমবার বাড়িতে দই বড়া বানালো, আর প্রথমবারই একদম বাজিমাত। এই গরমে ঠান্ডা ঠান্ডা ইয়াম্মি ইয়াম্মি দই বড়া হলে তো বেশ ভালোই হয়।